মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু করলাম ভগবানের দর্শন দিয়ে। তো আশা করি দিনটা খুব ভালো যাবে, আমারও তোমাদেরও। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি চোখ মুখ ধুয়ে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টের রুটির জন্য যে সবজিটা হবে সেটা করার জন্য। তো আজকে হালকার উপরে কালি জিরে বা কালো জিরে যাই বলো, সেটা দিয়ে রুটির একটা তরকারি করব। তো প্রত্যেক সময়ই মটর ছোলা এসব বেশি করা হয়, কারণ আমার যে আরাধ্যা সে ওই ঘুগনি ছাড়া খাবে না। একমাত্র ঘুগনি হলে তবেই সে সকালে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, যাই হোক সেটা খাবে। তো বেশ কয়েকদিন যাবৎ এটা খাওয়া হয়েছে, তো আমি ভাবলাম আজকে অন্তত সকালে একটু হালকার ওপরে করি। তো তার জন্যই আজকে দিদিকে বলে রেখেছিলাম। তো দিদি রুটিটা করে রেখেছে, আমি তরকারিটা করে নিলাম। এবার চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। তো এবার আমার হাজব্যান্ডের টিফিন রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল। তারপর শুরু করব আমি আমার নিত্যদিনের যা কাজ সেগুলো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দোকানে। তারপর আমি আমার টিফিনটা খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে চলে এসেছি, কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলতে। ছাদের ওপরে আজকে মেলে দেব, কারণ বেশ ভালোই রোদ আছে। অনেকক্ষণ আগেই স্নান সেরে সব রেডি করে রেখেছিলাম, কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি, টুকটাক কাজ ছিল, তার কারণেই ওপরে আসা হয়নি। অনেকটা লেটেই এলাম, প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে। রুটির তরকারি করছিলাম, ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড বেরোবে, তো সেই সব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, রোদ আছে হালকা, আবার মাঝে মধ্যে রোদটা চলে যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে ওয়েদারটা বেশ ভালো। তো দেখো বন্ধুরা, আমাদের আম গাছটা ছাদের ওপর থেকে কত কাছে লাগে, কিন্তু নিচে থেকে মনে হয় কত ওপরে। তো ওপর থেকে আমি আমাদের যে উঠানটা সেটা দেখাচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগছে, টবগুলো সুন্দরভাবে সাজানো। যদিও উঠানে এর কারণে জায়গা অনেক কমে গেছে। তো আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন বলতেন উঠানে আমি একটু বেরোতে পারি না, হাঁটতে পারি না, এত টবের জন্য। দেখতে ভালো লাগে, কিন্তু আমি হাঁটা চলা করতে পারি না। আসলে ওনার পায়ে একটু প্রবলেম ছিল, ঠিকভাবে হাঁটতে পারতো না, হাঁটু ব্যথা, তারপর পায়ে একটা অপারেশন হয়েছিল। তো যাই হোক, স্যার চলে এসেছেন ওদের পড়ানোর জন্য, ওরা পড়ছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। মিনির মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে, আর আমাদের মাটন, আজকে মাটন রান্না হবে। তো আমি রান্না বান্না করছি। এদিকে আরাধ্যার ছুটি হয়ে গেছে, আরাধ্যা এখন বেরিয়ে পড়েছে তার সাইকেল নিয়ে। অনেক দিন ধরে সাইকেলটা ঘরে রয়েছে, তো আজকে যেহেতু রোদ সেরকম একটা নেই, তো ওই বললো মা আমার সাইকেলটা একটু বের করে দাও, আমি একটু সাইকেল চালাবো। তো অনেক দিন ধরে ওরও সাইকেলটা ঘরে রয়েছে, সেভাবে চালাতে পারে না, তো বের করেছে আজকে। তো ফাইনালি স্যারের পড়ানো হয়ে গেছে, দুজনেরই ছুটি, তো তার কারণে স্যারও বেরিয়ে গেলেন। এবার আমার আরাধ্যা সাইকেলটা টানতে পারছে না। মেন কথা হলো এত রোগা, এত শক্তি কম। এমনিতে সাইকেলে কোনো প্রবলেম নেই, মোটামুটি বারান্দায় বা উঠানে টুকটাকও চালায়, কিন্তু রাস্তায় অনেক দিন যাবৎ বেরোয়নি আর কি। তো যাই হোক, ঠেলাঠেলি করছে, ওমা চলছে না, ওমা চলছে না, আমার সাইকেলটা কি হয়েছে। তা আমি ওকে দেখে দিলাম, বললাম না বাবা সাইকেল ঠিক আছে, তুমি একটু চেষ্টা করো, তুমিই জোর পাচ্ছ না। তো যাই হোক, ফাইনালি ও সাইকেলটা চালাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু চিন্তা হয়, কারণ এই রাস্তা দিয়ে বেশ বড় গাড়ি যায়, 4 চাকাও যায়, বাইক যায়, টোটো যায়। তো সেই কারণেই
দিদি বেরিয়েছে যে ওদের একটু গাইড দেওয়ার জন্য, কারণ ছোট বাচ্চা একটু ঘুরবে, চালাবে, কে জানে কোন গাড়ি এসে কখন ধাক্কা দেবে না কি হবে। যাই হোক, এইসবের জন্য আমি দিদিকে বললাম, দিদি তুমি একটু দাঁড়িয়ে থাকলে ভালো হয়। তা দিদি বললো, আমি তো উঠানেই আছি, আমি দেখছি গেটের সামনে দাঁড়িয়ে। তো যাই হোক, দিদি ওদের পাহারা দিচ্ছে, ওরা সাইকেল চালাচ্ছে, দুই বোন খুব খুশি। তো দেখো, আমার আরাধ্যার দ্বারা আর হচ্ছে না, মানে ও আর পারছে না সাইকেলটা টানতে। আসলে কি করব বন্ধুরা বলো, ও কিছুই খেতে চায় না। আমার কি দোষ? আমি তো সবসময় চেষ্টা করি, একটা মা তো সবসময় চেষ্টা করে তার বাচ্চারা খাক, কিন্তু ও কিছুতেই সবজি খাবে না, দুধ খাবে না, মাছ খাবে না, খালি ডিম খাবে আর মাংস খাবে। তো যাই হোক, অনেক বলা হয় কিন্তু বাচ্চা বোঝে না, শোনে না। তারপর কিছুক্ষণ সাইকেল চালিয়ে নিয়ে হাঁপিয়ে গেছে, সাইকেল নিয়ে বাড়িতে চলে এসছে। তারপর ভাবলো সাইকেলটা একটু পরিষ্কার করি, রাস্তায় চালিয়েছি। আর তাছাড়া ধুলো রয়েছে। আত্রি, আরাধ্যা, তাদের বম্মা তিনজনে মিলে এখানে সাইকেল পরিষ্কার করছে। তো ওদের কাণ্ড দেখছি আমি আর হাসছি যে একটা সাইকেলের পেছনে তিনজন পড়েছে। যাই হোক, করুক ওরা, আমি আমার কাজ করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো আমার আরাধ্যা কি দেখাচ্ছে আমাকে, ওর একটা দাঁত পড়ে গেছে, সেটাই আমাকে এসে দেখাচ্ছে। ওমা দেখো আমার দাঁতটা পড়ে গেছে, কি কিউট আমার আরাধ্যা, সত্যি দাঁতগুলো পড়ে গিয়ে আরও কিউট লাগছে। তো যাই হোক, আমি বললাম, ইমা এবার তুই কী করবি, তোর তো দাঁত পড়ে গেল, লোকে তো দাঁত ফোগলা বলবে। তখন আমাকে বলছে, হ্যাঁ কেন বলবে, সবাইয়েরই দাঁত পড়ে, তোমারও তো দাঁত পড়েছে। তো যাই হোক, আমার সঙ্গে একটু মজা করলো। তারপর স্নান সেরে আসলো, ওরাও স্নান করে নিল, আমারও কাজকর্ম সব সেরে আমিও স্নান সেরে চলে এসেছি। তো এবার অপেক্ষার পালা, আমার হাজব্যান্ড আসবে দোকান থেকে, তারপর দেখা হবে বন্ধুরা। তো এখানে দেখো, আমি আমাদের যে দিদির ঘর, সেই ঘরেই আমাদের ঠাকুর থাকে। তো সেখানে বসেই আমি স্নানের পর ভগবানের মালাটা নিয়েছি, রুদ্রাক্ষের মালা। তো বন্ধুরা, এখানে তোমরা কেউ ভেবো না আমি বিছানায় কেন বসেছি। সত্যি কথা বলতে এটা তো দিদির বিছানা, আর উনি বয়স্ক মানুষ, সত্যি কথা বলতে ওনার বিছানায় কেউ সেরকম একটা ওঠে না বা কেউ যায় না। তো আমি যখনই মালাটা জপ করতে নিই, আমি দিদির বিছানাতেই বসি। তো সেই অনুযায়ী আমার কোনো প্রবলেম হয় না, বা আমার মনে হয় প্রবলেম হওয়ার কথাও না, কারণ বয়স্ক মানুষ, সে তো সব ঠিকঠাক পরিষ্কারই রাখবে। তো তোমরা এটা নিয়ে খারাপ কিছু ভেবো না। তো ফাইনালি আমার হাজব্যান্ড চলে এসেছে দোকান থেকে। তো দেখো, মেয়েদের জন্য, আমাদের সবার জন্য ফুটি নিয়ে এসেছে, সেটাই সবাই মিলে খেলাম। খাওয়ার পর একটু বসে কথাবার্তা বললাম, একটু টিভি দেখলাম, তারপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। তো আজকে রান্না কি ছিল তোমরা জানো অলরেডি। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি। এখানে দেখো আমার মিনি এখানে শুয়ে রয়েছে। তো আমার আরাধ্যা চলে এসছে ওর পিছে লাগতে। ও সারাক্ষণ এটাই করে, ওর এটা কাজ, তার কারণে ওকে ভ্যাকসিনের পর ভ্যাকসিন দিতে হয়, তাও ওর ভয় ডর নেই। আসলে মিনি এত কিউট, মানে কি বলবো। তো মেলা থেকে দিদিকে যে হাত এনে দিয়েছিলাম পিঠ চুলকানোর জন্য, সেটা দিয়ে ওর মাথায় আরাম দিচ্ছে। খাওয়া নেই, দাওয়া নেই, ফট করে একটুখানি খেয়ে উঠে পড়লো, উঠে এখন মিনি পেছনে পড়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখছি বাইরে একে তোমরা হয়তো দেখেছো এর আগের দিনের ভিডিওতে, এ মিনির বান্ধবী বা বন্ধু যাই বলো, তবে দেখে একে মেয়েই লাগে, জানি না মেয়ে কি ছেলে। তো এর নাম হলো পুনি। পাশের বাড়িতে এ থাকে, কিন্তু খাবার সময় ঠিক আমাদের বাড়িতে চলে আসে। তো ওকে কী করলাম, একটু দুধ দিলাম, প্রত্যেক সময় মাছ দিই, আমাকে আমার আরাধ্যা বললো, মা ওকে একটু দুধ দেবে।
ওকে তো কখনো দুধ দেওয়া হয় না, তো যাই হোক ওকে একটু দুধ দিলাম। এত ভালো বিড়ালটা, কি বলবো, পুরোটা খেয়ে নিল। খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে আমাদের মিনিকে যাই খাবার দেওয়া হয় ও অর্ধেক খাবে, অর্ধেক রেখে দেবে, চাहे সেটা মাছ হোক আর দুধ হোক। তো মিনিকে সেই অনুযায়ী দুধ দেওয়া হয় না। তো যাই হোক, তারপর সমস্ত কিছু সেরে একটু শুয়ে পড়লাম। দুপুরে ঘুম থেকে ওঠার পর এই যে সন্ধ্যাবেলায় বসে পড়েছি চা খেতে। তো পাশে আমার হাজব্যান্ড ছিল, আমি বাউলিটা খুলে আমি হাফ নিলাম, ওকে হাফ দিলাম। সত্যি কথা বলতে পুরোটা আমি খেতে পারি না। আমি যখনই খাই নইলে আমার আরাধ্যা, আত্রেই, নইলে আমার হাজব্যান্ড, এদের সঙ্গেই খাই। তো ভাগ করে, তো ওর সাথেই গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। এরপর দেখতে থাকো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও শ্যুট আছে, শর্ট ভিডিওগুলো করতে হবে। তো তার জন্য আমার হাজব্যান্ড আমাকে বলছে, বাঙালি শুলে পরে তো আর উঠতে পারো না, কটা বাজে জানো, কত লেট হয়ে গেল, এবার তাড়াতাড়ি খাও, খেয়ে রেডি হও, নইলে আর শর্ট ভিডিও হবে না, সারা রাত ধরে করতে হবে। তো ওর সঙ্গেই একটু কথা বলছিলাম, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম শর্ট ভিডিও শ্যুট করার জন্য। তো বন্ধুরা, তোমরা কেউ কমেন্ট করো না কেন গো? তোমরা একটু কমেন্ট করতে পারো না? আমার ভিডিওগুলো একটু দেখতে পারো না? একটু দেখে শেয়ার করতে পারো না? কেন করো না গো তোমরা? আমি তো তোমাদের না দেখেও তোমাদের জন্য কোনটা ভালো লাগবে সেটা করার চেষ্টা করি, তাহলে তোমরা কেন দেখো না? আমি বলবো না যে দেখতেই হবে, কিন্তু দেখলে ভালো লাগবে। নতুন চ্যানেল আমার, ছোট্ট চ্যানেল, তোমরা পাশে না থাকলে আমি কি করে আগাবো বলো? তো দেখো এখানে আমার হাজব্যান্ড আমাকে পারফিউম লাগিয়ে দিচ্ছে আর আমি পাগলামো করছি। আমি ওর সঙ্গে এরকমই করি, সত্যি কথা বলতে আমার একমাত্র সাথী। তো ওকে আমি টেনে নিয়ে আসছি, কখন থেকে ক্যামেরা চালু রয়েছে, বন্ধুদের দেখাবো আমার হ্যান্ডসাম হাজব্যান্ডকে। তো আমার দিকে ওইভাবে তাকালো, বাবা কখনো আমার তারিফ করে না, এখন তারিফ করছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি শর্ট ভিডিও করার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো, টাটা।